পর্যন্ত জেনা থেকে বাঁচবেন। কিন্তু আমি গবেষণা করে দেখেছি একটা জিনিস থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না, সেটা হচ্ছে গান শোনা থেকে। ঠিক না? যে পাড়ায় বিয়ে 7 দিন 7 রাত ডিজে চলে, আপনি আমি যত ইমানদার হই আমাদের কানে গানের আওয়াজ আসবেই আসবে। জাহালাত, অজ্ঞতা। অজ্ঞতা কাকে বলে চিন্তা করেন। আবার এই অমানুষগুলা কি করে, যখন আজান হয় তখন মাইক বন্ধ করে, আর যখন নামাজ হয় তখন চালু করে। কি বলেন? ঠিক না? শুরুর হাদিসে আসি, লম্বা আলোচনা করার সময় নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকসুরা শরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন মিনাল সুতে, ওই গোশত জান্নাতে যাবে না যে গোশত হারাম খেয়ে গড়ে উঠেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না। পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট মানুষ খায়, এগুলাকে নেশাদার দ্রব্য মনে করে না। অথচ এখানে মুসলিম শরীফের হাদিস থেকে বোঝা গেল যে কি, যারা পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট খায় তারা জান্নাতে যাবে না। হিসাব বলছে কেন? আমল কবুল না হলে কি নিয়ে জান্নাতে যাবেন? জি দেখেছি, আমল কবুল না হলে কি নিয়ে জান্নাতে যাবেন? সালাত যদি কবুল না হয় জান্নাতে যাওয়ার কিছু আছে? নাই। তাহলে এই নেশাদার দ্রব্যকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। পরিশেষে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দুটো কথা খালি 2 মিনিটে শর্ট করে দিব। সেটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াকিল্লা রিজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসুরুন নিসা, নারী বেড়ে যাবে। আমাদের সমাজে দেখেন পুরুষ কমে গিয়েছে আর নারী বেড়ে গিয়েছে। এই বাক্যটা এখানে এসে কেন বললাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, বানী ইসরাঈল, তোমরা দুনিয়া এবং নারী থেকে বাঁচো, দুনিয়া এবং নারী থেকে বাঁচো। বানী ইসরায়েলদের মধ্যে প্রথম দুর্ঘটনা হয়েছিল নারীদের দুর্ঘটনা। তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ। সামাজিক জাহালাত, অজ্ঞতা থেকে বাঁচতে হবে। এখন 1 মিনিটে আমি প্রশ্ন করব, আমি যে বক্তৃতা করলাম এ থেকে প্রশ্ন করব। যারা উত্তর দিতে পারবেন হাত তুলবেন। আমি কিন্তু আপনাদের নিব না, মানে উত্তর নিব না, বলতে হবে না, হাত তুলবেন। যার হাত আগে উঠবে আমি এই বই দুটো গিফট করবো ইনশাল্লাহ। ঠিক আছে? রাজি? আমি যে প্রশ্ন করব এটা উত্তর দেবেন আপনারা। বলেন, আজকে বক্তৃতার শুরুতে একটা হাদিস আমি বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বের কিছু লক্ষণ বলেছেন। কিয়ামতের পূর্বের লক্ষণ যেমন ওই যে মূর্খতা বর্ষণ হবে, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। এই হাদিসের বর্ণনাকারী কে ছিল? হাত তুলতে হবে। আবু জাহেল, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর কেউ? ওই লাস্টে তাল হ্যাঁ, এসো এখানে, ও বোধহয় মাদ্রা খাতে না। ঠিক বলেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি গো অবস্থা, কি শুনলেন বক্তৃতা? ও আস্তে আস্তে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে পৃথিবীর বুকে এমন একটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে আমল না করলে সরাসরি জাহান্নাম, সেই আমলটার নাম কি? আছেন? ব্যাস হয়ে গেছে। দুজনের মধ্যে কেউ বিয়ে করেছেন? বিয়ে হয়নি কারোর? তাহলে কিছু করেন নাই। বিবাহ একটি ইবাদত আপনার জন্য, আর সোনালী যুগের সালাত আপনার জন্য, আর বাকিরা গিয়ে গাড়ি কাছে গিয়ে কিনে নেবেন টাকা দিয়ে। ঠিক আছে? এত দূর। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, শুধুমাত্র তোমার এই জনগণকে আমাদের নিজের বুঝকে আনার জন্য আল্লাহ, আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আরও জ্ঞানগর্ভ বক্তা রয়েছে মাশাআল্লাহ, আমার 2 জন কলিজার টুকরো রয়েছেন, তাদের আলোচনা পর্ব শুনবেন। একজন মাদানী সাহেব, একজন, তো আরেকজনকে তো চিনেন, শয়তান।
বুঝলেন না? তো ইনশাল্লাহ তো আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করে নিক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মাটির তলে যারা আছে তারা জানি না কেমন হালে আছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।